আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালেম কুকিং রেসিপি। ফুলকপি দিয়ে মজাদার একটা পাকোড়া রেসিপি শেয়ার করব, যেটা কিনা অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এই সময়টাতে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, তাই হাতের কাছে থাকা অল্প উপকরণেই এই পাকোড়াটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা কপি নিয়েছি আর এভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। আমি কপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আমি এক চুলা আগে থেকে একটা পাত্রে পানি গরম হতে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটাকে একটু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু 2 থেকে 3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব, খুব বেশি পরিমাণে সিদ্ধ করার প্রয়োজন নেই। 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর এরপর একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে এভাবে আমি কপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা গোলা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টি মশলা। এখানে আপনারা টেস্টি মশলার পরিবর্তে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে ওটি ব্যবহার করতে পারবেন। তো এরপর আমি সব শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে ধনিয়া পাতাগুলো মিহি কুচি করে নিয়েছি। এরপর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমার ব্যাটারটি তৈরি করতে 1/2 কাপ পরিমাণ দুধ লেগেছে, আপনাদের এর থেকে কম কিংবা বেশিও লাগতে পারে। আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। আমি ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরপর যখন একটি পাশ হয়ে এসেছে তখন আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। আর চুলার জালটা অবশ্যই মাঝারিতে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে না। আমি চুলার জালটা মাঝারিতে রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন পর্যাপ্ত কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয়ে থাকে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। চাইলে আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।